উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারে। আজকে আমার গন্তব্য কুমোরটুলিতে। গোপাল পুজোর প্রস্তুতি এবং কালী ঠাকুরের যে পুজো হবে সেই পুজোর আগের মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। আর গোপাল পুজো মানে 100 বছরের পুরনো, আর কালী পুজো 400 বছরের পুরনো। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, আজকে তোমাদেরকে দেখাবো রঙের কাজ কতদূর কি হয়েছে। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। বন্ধুরা, এর আগের দিন তোমাদেরকে দেখেছি শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর বাইরে 100 বছরের পুরনো বেবি গোপাল। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর সবথেকে বড় গোপাল। এর আগের দিন যখন এসেছিলাম মাটির ফিনিশিং টাচ দেওয়া ছিল, আর আজকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি মাটির পর রঙের কাজও দেখতে পাচ্ছ তোমরা হয়ে গেছে। আর চক্ষুদান কিন্তু বাকি রয়েছে। ঠাকুরের এই হাতে থাকবে লাড্ডু বা নাড়ু। আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের হাইট প্রায় 5 থেকে 6 ফুটের কাছাকাছি। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের স্টুডিও দেখানোর পর চলে আসলাম কাঞ্চি পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে একটা পোস্টার যেমন দেওয়া রয়েছে, জয় গোপাল, থাকুক যে যার ধর্ম যাতে, লাড্ডু গোপাল সবার সাথে, বড়নগরের লাড্ডু গোপাল। মানে দেখতেই পাচ্ছ এই পাশেও একটা গোপাল ঠাকুর রয়েছে আর এই পাশেও একটা গোপাল ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা চলে যাবে বড়নগরে। আর ঠাকুরের চক্ষুদান কিন্তু করা হচ্ছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর এই ঠাকুরের পাশে মিডিয়াম সাইজের একটা গোপাল ঠাকুর রয়েছে। এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু মানে 2 দিন আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন মাটির কাজ হয়ে যাওয়ার পর রোদের আলো শুকানোর জন্য রেখে দেওয়া হচ্ছে। আর এখন যেটা দেখতে পাচ্ছি রং পর্যন্ত হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা চক্ষুদান করা হচ্ছে। এরপরে সাজ পোশাকের কাজও করা হবে। আর এই পাশে যে একটা ঠাকুর ছিল সেই ঠাকুরটা ভেতরের দিকে রয়েছে। আর তোমাদেরকে দেখাতেই পারছি বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। জিতেন্দ্রনাথ পাল এবং কাঞ্চি পালের স্টুডিওর বাইরের বড় দুটো গোপাল ঠাকুর দেখালাম। মানে এই একটা বড় ঠাকুর রয়েছে আর এই একটা বড় ঠাকুর রয়েছে। যদি আমরা আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেজ মতন করা হয়েছে। আর কুমোরটুলি অন্দরমহলের দিকে হচ্ছে 400 বছরের পুরনো কালী পুজো। আর এই দিকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তিও তৈরি করা হচ্ছে। তো কালী ঠাকুর তোমাদেরকে দেখাবো। আজকে রয়েছে পুজো, পুজোর দিনে আমরা এসছি তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দেবো বলে। আর দেখতেই পাচ্ছ তোমরা কুমোরটুলি কিন্তু সেজে উঠেছে। আমরা যেহেতু বিকেলবেলার দিকে এসছি, এখন লাইট জ্বলছে না, মানে সন্ধ্যেবেলার দিকে যখন তোমরা আসবে তোমরা দেখতেই পারবে। আর দেখতেই পাচ্ছ এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি। এই তোমরা দেখতেই পাচ্ছ এই যে পোস্টার রয়েছে, এই পোস্টারের ঠিক বিপরীত দিকেই মানে পুজোটা হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে যাবো আস্তে আস্তে পুজো মণ্ডপের সামনের দিকে। চলে আসলাম কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারির 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী প্রতিমার ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের সাজ পোশাক থেকে শুরু করে পুরো কাজটি কতটা নিখুঁতভাবে করা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই পাশে যেমন রয়েছে আমরা দেখতে পাচ্ছি শীতলা মা, এবং এই পাশে কিন্তু ব্রহ্মদেব আর নিচের মহাদেব রয়েছে। বেশ দারুণ লাগছে। ঠাকুর মশাই এখানে পুজোতে বসে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। ফোনের ক্যামেরা কতটা আসছে তোমাদেরকে বলতে পারবো না, সামনে থেকে এসে যখন তোমরা দেখবে না তোমরা পুরো মানে তোমাদের চোখ পুরো জুড়িয়ে যাবে। আমার বেশ দারুণ লাগছে ঠাকুরটা, কি সুন্দর, মানে অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা, কুমোরটুলি ঠাকুরপট্টির মা কালী প্রতিমা দেখানোর পর চলে আসলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর ঠিক বাইরে। আর তোমরা দেখতেই পারছো কুমোরটুলির মধ্যে সবথেকে বিখ্যাত গোপাল পুজো, মানে 100 বছরের পুরনো বেবি গোপাল। তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপসজ্জার কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আর গোপাল ঠাকুরের এই হাতে থাকবে লাড্ডু। আর আমরা যেটা দেখতে পাচ্ছি অয়েল পেন্টিংয়ের কাজ এখানে করা হয়ে গেছে। এরপরে আরেকটু রঙের কাজ, তারপরে ঠাকুরের সাজ পোশাক এবং চক্ষুদানের কাজও হয়ে যাবে। আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। ঠাকুরটা কিন্তু কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তোমরা একবার দেখো, কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, কুমোরটুলির বিখ্যাত 100 বছরের পুরনো গোপাল পুজো দেখানোর পর চলে আসলাম সুদীপ পালের স্টুডিওর ঠিক সামনে। মানে এইদিকে রয়েছে স্টুডিওর মধ্যে যদি তোমাদেরকে দেখাই, এখানে দারুণ দুটো গোপাল ঠাকুর তৈরি করা রয়েছে। তোমাদেরকে প্রথমে এই ঠাকুরটা আমি দেখাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে। বসে রয়েছে গোপাল ঠাকুর, কি সুন্দর, বেশ অসাধারণ। সম্পূর্ণ কাজ হওয়ার পর দেখো একবার, এখন লাড্ডু বা নাড়ুটা এখনও দেওয়া হয়নি, তোমাদেরকে দেখাতেই পারছি। আর তার ঠিক পাশে এখানে আরও একটা গোপাল ঠাকুর রয়েছে। দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে।
সুদীপ পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম মা অন্নপূর্ণা শিল্পালয়ের শিল্পী নীলাম পালের স্টুডিওর ঠিক সামনে। এর আগের দিন যখন এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন শুধুমাত্র রঙের প্রলেপটা পড়েছিল, আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বাচ্চা গোপাল, কি সুন্দর লাগছে। আর এই পাশে একটা ছোট গোপাল ঠাকুর রয়েছে, যদি তোমাদেরকে দেখায় ঠাকুরটা দেখো একবার, কি সুন্দর লাগছে না, মিষ্টি কি দেখো একবার, কি সুন্দর লাগছে দেখতে। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি কুমারটুলি কিন্তু বিখ্যাত এক শিল্পী বঙ্কিমদার কাছে। তো বঙ্কিমদা নমস্কার। তো আমরা দেখতে পাচ্ছি যে 400 বছর এক পুরনো কালী প্রতিমার পুজো চলছে এবং আর দুদিন পর কিন্তু রয়েছে আমাদের গোপাল পুজো কুমারটুলি। তো এই যে 400 বছরের যে কালী মাতার পুজো, এই পুজোর ইতিহাস সম্পর্কে যদি কিছু বলো আমাদের। দেখো, আমাদের যে কালী পুজোটা হচ্ছে, অবশ্য দেখেছো, এই কালী পুজোটা হচ্ছে কি আমাদের 400 বছরের ওপরের পুজো, ঠিক আছে। এই পুজোটা হয় সাধারণত মানে কুমারটুলি থেকে যারা ঠাকুর কেনেন সারা বছর, তাদের একটা বৃত্তি দিতে হয়, সামান্য টাকা বৃত্তি দিতে হয়। সে যে কোনো ঠাকুরই কেনে, দোকানদার থেকে কিনলে এই টাকাটা আপনার থেকে নেবে, আর এই টাকাটা দিয়ে আমাদের এই কালী পুজোটা হয়। বাইরে থেকে কোনো চাঁদা পয়সা নিয়ে কালী পুজোটা হয় না। অতএব পুজোটা শুধু আমাদের না, শিল্পীদের না, সমগ্র হাজার হাজার লাখ লাখ যারা ঠাকুর নিয়ে গেছেন তাদেরও পুজো, মানে তাদের টাকা দিয়েই এই পুজোটা হচ্ছে এবং খুব জাগ্রত পুজো। আমরা সাধারণত আজকে দেখবে পুজো হচ্ছে, সারা রাত ধরে পুজো হবে, তারপরে হচ্ছে কি বালক ভোজন হবে, মায়ের প্রায় 5-6 হাজার লোক খাবে, বিয়ে বাড়ির মতন ক্যাটারিং সিস্টেমে হবে এবং দূর দূরান্ত থেকে তারা উপস্থিতরা আসছে। দেখুন, এই মাকে যা বলবেন তাই হবে, এত জাগ্রত মা। পাশাপাশি আরেকটা আমরা গোপাল পুজো করি। গোপাল পুজোটা হচ্ছে কি, এই পুজোটা আমরা এই সময়ে করি কারণ হচ্ছে কি আমরা সারা পৃথিবীতে ঠাকুর আমরা পাঠাই এবং শিল্পীরা সেই কাজের সঙ্গে মেতে থাকে। আপনারা যখন দুর্গাপুজোতে যখন জামা কাপড় পরে ঘুরে বেড়ান, তখন আমরা রং তুলি মেখে ভূত হয়ে থাকি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, সেই ঠাকুরগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য। শিল্পীরা এই সময়টা, এই 2 মাস সরস্বতী পুজোর পর থেকে 2 মাস আমরা ছুটি পাই, তাই আমরা এই পুজোটাকে নিজেদের জাঁকজমক করে এই পুজোটা করি এবং সম্পূর্ণ নিখুঁত ঠাকুর আমরা করি। আর গোপাল পুজোটার ব্যাপারটা হচ্ছে, এই গোপাল পুজোটা প্রায় 100 বছর হয়ে গেছে। এই গোপাল পুজোটা শিল্পীরা আমরা করি, আমাদের ব্যাচে যারা আছে, আমাদের সিনিয়ররা করতেন, পরপর হয়ে আছেন। এখন আমাদের ব্যাচে কুমারটুলিতে যে যে বিখ্যাত শিল্পী আছে, যে যেটা বিখ্যাত, যে কেউ কালারে বিখ্যাত, কেউ চোখ দিয়াতে বিখ্যাত, কেউ সাজে বিখ্যাত, কেউ মানে মুখটা তৈরি করাতে বিখ্যাত, তাই যে যেটা বিখ্যাত সেইটা এই গোপালের হাতে ছোঁয়া রয়েছে। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা আসুন, এই গোপালকে দেখুন, আমার মাকে দেখুন, দেখে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর ঠাকুর হয়। এবং গোপালকে দেখলে আপনি খুব অবাক হয়ে যাবেন এবং খুব জাগ্রত দেখবেন। অনেকে দেখবেন প্রচুর মানে কি বলে মোয়া পড়ে, মানে লাড্ডু পড়ে, যে এসে মানত করে যায়, তাদের মানুষ সফল হলে ওই লাড্ডু দেবে। আর মায়ের কাছে তো সবাই দিচ্ছে। একবার আসুন কুমারটুলিতে, আমাদের শিল্পকাণ্ড দেখে যান, তাহলে বুঝতে পারবেন শিল্প কতটা সুন্দর হতে পারে। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, কালী প্রতিমা তো পুজো হচ্ছেই, তার পাশাপাশি আমরা দেখছি শীতলা মাতা এবং ব্রহ্মাদেব রয়েছেন। তো এই 2 প্রতিমার পুজো হওয়ার কারণে, এই দুটো প্রতিমার এক সময় এই কুমারটুলি ছিল পুরো হচ্ছে কি গিঞ্জি, আরও গিঞ্জি ছিল এবং প্রতি কটা ঘর হচ্ছে মানে বাঁশের বেড়া দিয়ে তৈরি, কংক্রিট ছিল না, এখনও কংক্রিটও নেই। তা এই গিঞ্জি ভুজোর ভেতরে মানে এত বড় কুমারটুলি, বিরাট বড় কুমারটুলি, গোল চক্রটা তোমরা ঘুরেছো, প্রায় 500-600 দোকানদার আমরা আছি। তাই বাই চান্স যদি একটা ঘটনা মানে না হোক, মায়ের কাছে কামনা করে আমরা ব্রহ্মার পুজো করি, যদি কিছু একটা আগুন টাগুন লেগে যায়, ছাড়কার হয়ে যাবে, মানে এমন মানুষ বেরোতে পারবে না। এবং কুমোরটুলির ভেতরে সব মানুষের ভর্তি, বাড়িগুলো আছে, সাইডগুলো সব দোকান। তো সেইটাকে স্মরণ করে আমরা রক্ষা করার জন্য আমরা ব্রহ্মাকে পুজো করি। আর পাশাপাশি শীতলা অষ্টমী, শীতলার পুজো এই সময়ে, সেই জন্য একসঙ্গে দুজনকে স্মরণ করে আমরা এই পুজোটা করি। তোমাদের এই ঠাকুর কতদিন থাকবে? মোটামুটি আমাদের ঠাকুর 12 থেকে 13 দিন থাকে। তবে শীতলা অষ্টমী আসছে,
শেতলা অষ্টমীকে শেতলাকে বরণ করে তারপরে আমরা বিসর্জনে যাব। আর বড় বড় গোপাল ঠাকুরগুলো কি 12-13 দিন থাকবে? আমাদের এই গোপালটাও একসঙ্গে মা আর ছেলে মানে একসঙ্গে কৃষ্ণ বেবি কৃষ্ণা আর এটা রীতি আজ থেকে 100 বছর ধরে আছে, একই রুট আর একই দিনে ভাসান হবে। আগে আগে শ্রীকৃষ্ণ বেবি কৃষ্ণ যাবে, পেছনে মা, আর সব আমরা সন্তানরা সব পেছনে সামনে আনন্দ করতে যাবো। এই মানে এই কটা দিন খুবই আনন্দ হবে। অবশ্যই অবশ্যই দর্শকরা যারা আসতে চাইছে, অবশ্যই সারা পৃথিবীর থেকে লোক আসতে দেখছে, সব ফরেনাররা, প্রায় আজকেও 200-300 লোক এসেছে। এরকম প্রতি ফরেনার এসে দেখে অবাক হয়েছে। এবং শুধু তাই না, আজকে দুপুরে আমরা একটা ভলেন্টিয়ার খাবার করেছি, প্রচুর মানে 4-5 জন বিদেশি লোক বসে খেলো এবং বাঙালি ফুড খেয়ে অভিভূত ওরা। খুব ভালো লাগলো। হ্যাঁ, খুবই ভালো লাগলো শুনে এই ব্যাপারটা, কথা বলে খুব ভালো লাগলো তোমার সাথে। আসবেন আর দর্শকদের বলবো আপনারা এসে দেখে যান। আমাদের শিল্প আপনাদের দিই, আমরা শিল্প আমাদের পুজো, আপনারা একবার এসে দেখে যান, খুব আনন্দিত করেন। কথা বলে খুবই ভালো লাগলো। কুমোরটুলির বিখ্যাত 400 বছরের পুরনো কালী পুজো এবং 100 বছরের পুরনো গোপাল পুজোর ইতিহাস এবং গোপাল পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম। গোপাল পুজো রয়েছে দোলের দিন এবং কালী পুজো রয়েছে আজকে, মানে আজকের দিনে আমি চলে আসলাম তোমাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতি শেয়ার করতে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আবার যখন গোপাল পুজো হবে তখন এসে তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।